ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর প্রবাস ও নির্বাসন জীবন কাটিয়ে দেশে ফেরার মাত্র ২ মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এটি এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়লাভের পর তার নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বেড়েছে কয়েক গুণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তান সহ মোট ১৩ দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে বাংলাদেশের নতুন সরকারের অবস্থান ও কূটনৈতিক বার্তা স্পষ্ট করতেই এ বিস্তৃত আমন্ত্রণ বলে ধারণা করা হচ্ছে। নতুন নেতা হিসেবে তারেক রহমান ইতোমধ্যে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। দেশীয় রাজনীতির নতুন সমীকরণের পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ও ভারসাম্যপূর্ণ ভূমিকার বার্তা দিয়েই শুরু হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যাত্রা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।